আসসালামু আলাইকুম। নেটিভ স্পিকাররা কিভাবে কথা বলে এরকম একটা এপিসোডে আরেকবার স্বাগতম। এর আগেও আমরা ২টা ক্লাস বানিয়েছি নেটিভ স্পিকাররা যেভাবে কথা বলে তার উপরে। এটা আমাদের ৩য় নম্বর ক্লাস। আশা করি এটা তোমাদের খুব উপকারে লাগবে। আসো আমরা শুরু করি। বলছে প্রথম বাক্যটা আছে তার ডিভোর্স হয়ে গেছে। এই যে বাক্যটা তার ডিভোর্স হয়ে গেছে, এটা অনেকভাবে বলা যায়, হ্যাঁ? কিন্তু নেটিভ স্পিকাররা কিভাবে বলে তারাও অনেকভাবে বলে। আমি একরকমভাবে দিচ্ছি, তোমরা যদি আরো অন্যরকমভাবে পারো সেটা শিখে দিবে, ঠিক আছে? তো বলছে তার ডিভোর্স হয়ে গেছে। এটা কি করে নেটিভ স্পিকাররা? তারা বলে যে এন্ডেড, অর্থাৎ এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে V3। যদি এটার আমি আক্ষরিক অর্থ করি তার অর্থ দাঁড়ায় যে তার বিয়ে শেষ হয়ে গেছে, কিন্তু এটার আসল অর্থ হচ্ছে তার ডিভোর্স হয়ে গেছে। হিজ ম্যারেজ হ্যাজ এন্ডেড। আমরা কথায় কথায় বলি যে এতে তার কোনো অসুবিধা হয়নি বা এতে তার কোনো সমস্যা হয়নি। এটার ইংরেজি কি করা যেতে পারে? নেটিভ স্পিকাররা বলে, এটার যদি আমি আক্ষরিক অর্থ করি তার অর্থ দাঁড়ায় যে এটা তাকে বিরক্ত করেনি। বদার, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, হ্যাঁ, মেইন ফর্ম। ডিডেন্ট, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি পাস্ট টেন্স। ডিডের থেকে ডিড নট অর্থাৎ নেগেটিভ করা হয়েছে পাস্ট ইনডেফিনিট টেন্সের। এটার আক্ষরিক অর্থ হলো বদার মানে বিরক্ত করা, যে এটা তাকে বিরক্ত করেনি। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি যে এতে তার কোনো অসুবিধা হয়নি বা সমস্যা হয়নি। আচ্ছা, আমরা আরো কথায় কথায় বলি যে ভাগ্য ভালো বা কপাল ভালো, এ কথা বলি। সৌভাগ্যক্রমে এটা আমরা খুব কমই বলি, তাই না? এগুলার একটা ইংরেজি উদাহরণ দিই আমি একটা, যেমন বলছে যে ভাগ্য ভালো, ঝড় কোনো ক্ষতি না করেই কেটে গেছে। এটার ইংরেজি হচ্ছে থ্যাঙ্কফুলি। এর অর্থ হলো ভাগ্য ভালো বা কপাল ভালো। যেমন উদাহরণটা কি, যে ভাগ্য ভালো, ঝড় কোনো ক্ষতি না করেই কেটে গেছে। এটার ইংরেজি আমরা কি করব? এটার ইংরেজি আমরা শুরু করবো এই থ্যাঙ্কফুলি দিয়ে। থ্যাঙ্কফুলি, ঝড়ের ইংরেজি কি? আচ্ছা, ঝড় কোনো ক্ষতি না করেই কেটে গেছে। এটাও কিন্তু ওই পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা করব। পাস্ট ইনডিফিনিট টেন্স কি? সাবজেক্ট প্লাস V2, তাই না? তাহলে কেটে যাওয়ার ইংরেজি হচ্ছে মানে কি? বয়ে চলে গেছে, পাস। সাবজেক্ট হচ্ছে ঝড়, এটা সাবজেক্ট। তাহলে পাস্ট, ঝড় কেটে গেছে। কি কেটে গেছে? ক্ষতি না করেই। এর আগে আমি শিখেছিলাম যে ক্ষতি না করেই, এরকম যদি না করেই থাকে তাহলে আমরা ব্যবহার করি উইদাউট। ক্ষতির ইংরেজি ড্যামেজ, তাই না? দ্য স্টর্ম পাস্ট উইদাউট ড্যামেজ থ্যাঙ্কফুলি। তার আগে এটা দিতে হবে কপাল ভালো। তাহলে এটা তোমরা এক্সারসাইজ করো। কি? কপাল ভালো, সে অল্প পড়েই পরীক্ষায় পাশ করে গেছে। এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে তোমরা করো এবং আমাকে কমেন্টে জানাইও। পেছনে তাকিয়ে ভাবলে মনে হয়, আমরা মাঝে মধ্যেই বলি না যে পেছনে ফিরে ভাবলে মনে হয় ওই দিনগুলোই আমার জীবনের সেরা দিন ছিল। এই যে পেছনে তাকিয়ে ভাবলে মনে হয় বা পেছনে ফিরে ভাবলে মনে হয়, এটার ইংরেজি হচ্ছে থিঙ্কিং ব্যাক। এটার ইংরেজি থিঙ্কিং ব্যাক। পেছনে ফিরে তাকিয়ে ভাবলে মনে হয় ওই দিনগুলোই আমার জীবনের সেরা দিন ছিল। তাহলে পেছনে ফিরে তাকিয়ে ভাবলে মনে হয়, এটার ইংরেজিটা আমরা আগে লিখে নিই, থিঙ্কিং ব্যাক। ওই দিনগুলোই আমার জীবনের সেরা দিন ছিল। এতে যদি থাকে ছিল, তাহলে আমাদেরকে কি করতে হয়? ওয়াজ, ওয়ার, এবং এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ছিল, কোনগুলো ছিল? ওই দিনগুলো। তাহলে এটা সাবজেক্ট, আর এটাই এখানে মেন ভার্ব। যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, এটা ওয়াজ, ওয়ার হবে, হ্যাঁ? এখানে আর V2 হবে না, যেহেতু এটা মেন ভার্ব নেই। ওয়াজ, ওয়ারটাই এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার হবে। তাহলে ওই দিনগুলোই, দোজ ডেজ, যেহেতু এটা প্লুরাল তাহলে ওয়াজ না হয়ে হবে ওয়ার। দোজ ডেজ ওয়ার দ্য বেস্ট ডেজ অফ মাই লাইফ। ঠিক আছে? যদি টেন্স বুঝতে সমস্যা হয় তাহলে আমি যে টেন্সের ভিডিওটা বানিয়েছি সেটা দেখে আসো। তাহলে কেন ওয়াজ হলো, কেন ওয়ার হলো, এগুলো সহজেই বুঝতে পারবে।
এখানে আছে বলছে শৈশবের কথা মনে করে তিনি হাসলেন। হাসলেন, করলেন, বললেন, গেলেন, করলো, বললো, এগুলো সব হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন এই যে বলছে শৈশবের কথা মনে করে, তাহলে এটার ইংরেজি কি? শৈশবের কথা মনে করে। থিঙ্কিং ব্যাক টু হিজ চাইল্ডহুড। এইটুকের মানে হলো শৈশবের কথা মনে করে। কি? তিনি হাসলেন, পাস্ট ইনডেফিনিট টেন্স। হি স্মাইলড, তিনি হাসলেন। থিঙ্কিং ব্যাক টু হিজ চাইল্ডহুড, হি স্মাইলড। এখন এখানে কি বলছে? অতীতের কথা ভেবে এখন মনে হচ্ছে। এটার ইংরেজি হচ্ছে, এখানে যেহেতু এখন আছে তাহলে আমরা এখানে করব হচ্ছে, এটার ইংরেজি থিঙ্কিং ব্যাক নাও। তাহলে এটা অতীতের কথা ভেবে এখন মনে হচ্ছে আমার আরো পড়ালেখা করা উচিত ছিল। এটা কিন্তু উচিত অর্থাৎ শুড ব্যবহার করতে হবে, এবং ছিল অর্থাৎ শুডের পাস্ট হবে, তাই না? তো এটা কিভাবে করতে হবে? আগে এটুকু আমরা করি। অতীতের কথা ভেবে এখন মনে হচ্ছে, ইংরেজি কি? অতীতের কথা ভেবে এখন মনে হচ্ছে আমার আরো পড়ালেখা করা উচিত ছিল। তাহলে সাবজেক্ট আমার, আই, যদি থাকে উচিত তাহলে আমরা ব্যবহার করি কি? শুড। কিন্তু এটা যেহেতু পাস্ট, তাহলে শুডের পাস্ট কি? শুড হ্যাভ। আই শুড হ্যাভ। এবং আমরা জানি হ্যাভের পরে সবসময় ভার্বের তৃতীয় রূপ হয়। ঠিক আছে? তোমরা যদি এই শুডের আরো বিস্তারিত ব্যবহার জানতে চাও তাহলে এটার উপর আমার একটা সুন্দর ভিডিও বানানো আছে, দেখে আসো, তাহলে বুঝতে পারবা। তাহলে হ্যাভের পরে যদি আমি ভার্বের তৃতীয় রূপ দিই, এখানে ভার্ব কোনটা? পড়ালেখা করা, অর্থাৎ স্টাডিড। আই শুড হ্যাভ স্টাডিড হার্ডার, মানে আরো বেশি বা আরো পরিশ্রম করে। থিঙ্কিং ব্যাক নাও, অতীতের কথা ভেবে এখন মনে হচ্ছে আই শুড হ্যাভ স্টাডিড হার্ডার, আমার আরো কঠিনভাবে বা আরো বেশি পড়ালেখা করা উচিত ছিল। সবকিছুর ঊর্ধ্বে, সবকিছুর ঊর্ধ্বে বা যে কোনো কিছুর চেয়ে বেশি, এটার ইংরেজি হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে বা যে কোনো কিছুর চেয়ে বেশি, এর ইংরেজি হচ্ছে মোর দ্যান এনিথিং। আমি যদি বলি সবকিছুর ঊর্ধ্বে আমাদের এখন শান্তি দরকার, তাহলে এটার ইংরেজি কি হবে? এই যে বাক্যের শেষে যদি থাকে দরকার বা প্রয়োজন, তাহলে আমরা জানি আমাদেরকে ব্যবহার করতে হবে নিড টু, তাই না? তাহলে কাদের শান্তি দরকার? আমাদের। তাহলে এটা হলো সাবজেক্ট। উই নিড, নিড টু হবে না, শুধু নিড হবে। কেন? কারণ এরপরে আর কোনো ভার বসাতে হবে না। নিডের পরে যদি আবার কোনো ভার বসাতে হতো তাহলে টু দরকার ছিল। আমাদের দরকার, উই নিড, কি দরকার? শান্তি। উই নিড পিস। নাও, সবকিছুর ঊর্ধ্বে, এনিথিং, সবকিছুর ঊর্ধ্বে আমাদের এখন শান্তি দরকার। উই নিড পিস নাও মোর দেন এনিথিং। ঠিক আছে? এখানে বলছে যে কোনো কিছুর চেয়ে স্বাস্থ্য সবচেয়ে বড় সম্পদ। এই যে যে কোনো কিছুর চেয়ে, এটার ইংরেজিও হচ্ছে মোর দেন এনিথিং। তাহলে স্বাস্থ্য সবচেয়ে বড় সম্পদ, এইটা এক্সারসাইজ করার জন্য থাকলো। হ্যাঁ, তোমরা কমেন্টে করে জানাবে। সমস্ত কিছুর পরও বা তবুও, তাও, এগুলোর ইংরেজি কি হবে? ইংরেজিতে এগুলো নেটিভ স্পিকারও এরকম করে থাকে। এবার কিন্তু হ্যাঁ, দেন, দেন আর দেন এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এর আগের বার ছিল দেন, এবার হচ্ছে দেন। যেমন আমি যদি বলি সে ক্লান্ত ছিল তবুও কাজ করতে থাকলো, এই যে তবুও, এটার ইংরেজি হচ্ছে বাট ইভেন দেন। এখন সে ক্লান্ত ছিল, তাহলে আমরা একটু আগে শিখলাম বাক্যের মধ্যে যদি থাকে ছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ বা ওয়ার হবে। কে ক্লান্ত ছিল? সে, এটা সাবজেক্ট। তাহলে হি ওয়াজ, আমরা জানি হির সঙ্গে ওয়াজ হয়। ওয়াজ ওয়ার কোথায় হয় বুঝতে হলে আমার টেন্সের ভিডিওটা দেখে আসো যদি সমস্যা থাকে। তাহলে হি ওয়াজ টায়ার্ড। তবুও,
বাট ইভেন দেন কি হলো, কাজ করতে থাকলো। কে কাজ করতে থাকলো? সেই। এই যে করতে থাকলো এরকম যদি থাকে তাহলে আমাদেরকে করতে হয় হি কিপ ওয়ার্কিং, মানে কাজ করতে থাকা, কিপ ওয়ার্কিং। কিন্তু যেহেতু বলছে করতে থাকলো পাস্ট টেন্স, তাই কিপের এখানে হয়ে যাবে হচ্ছে কেপ্ট। হি কেপ্ট ওয়ার্কিং। এখন ওয়ার্কিং এর সঙ্গে আইএনজি কেন যুক্ত হলো? কেপ্ট এটা একটা ভার্ব, এরপর আর একটা ভার্ব ব্যবহার করতে হলে আইএনজি যুক্ত করে জিরান্ড করতে হয়। জিরান্ড নাউনের মতো অর্থ প্রকাশ করে। ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল বুঝতে হলে এর উপরে আমার একটা ভিডিও বানানো আছে, দেখে নাও, বুঝতে সুবিধা হবে। খাবারটা ঠান্ডা ছিল তবুও খেতে স্বাদ লাগলো। এটা তোমরা এক্সারসাইজ করবে, হ্যাঁ। স্বাদ লাগার ইংরেজি হচ্ছে টেস্ট গুড। টেস্ট গুড। তাহলে ইংরেজিটা করে আমাকে কমেন্টে জানাও। উদাহরণে আছে দেখো, আমরা পৌঁছতে না পৌঁছতেই শো শুরু হয়ে গেল। এই যে তে না তেই এরকম যদি থাকে তাহলে তার ইংরেজি কি হয়? তার ইংরেজি হয়, ঠিক আছে, বা যতক্ষণে ততক্ষণে, এগুলো যদি বাংলা বাক্যের মধ্যে থাকে আমরা ব্যবহার করব বাই দ্য টাইম। যেমন আমরা পৌঁছতে না পৌঁছতেই শো শুরু হয়ে গেল। তাহলে এই যে শো শুরু হয়ে গেল, এটা যেহেতু পাস্ট টেন্স, এটা আমরা পাস্ট টেন্স দিয়ে করব। আমরা পৌঁছতে না পৌঁছতে, অর্থাৎ বাই দ্য টাইম উই অ্যারাইভড, এর অর্থ হলো আমরা পৌঁছতে না পৌঁছতেই শো শুরু হয়ে গেল। দ্য শো স্টার্টেড। পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্সে করলাম, তাহলে এটাও আমাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হলো। তাহলে ইংরেজিটা কিন্তু সুন্দর, বাই দ্য টাইম। তোমরা একটা এক্সারসাইজ করো। যতক্ষণে সে ঘুম থেকে উঠলো ততক্ষণে সকালের নাস্তা ঠান্ডা হয়ে গেল। এই যে যতক্ষণে ততক্ষণে, এটাও বাই দ্য টাইম। ঘুম থেকে ওঠার ইংরেজি ওক আপ। এটা পাস্ট টেন্সে করতে হবে ওয়েক আপ, মানে ঘুম থেকে ওঠা। যেহেতু এটা পাস্ট টেন্সে করতে হবে তাহলে হবে ও আপ। এখানে আছে একদমই না, বা আর যাই হোক না, এরকম যদি থাকে আমরা এটার ইংরেজি করব এইভাবে। যেমন পার্টিটা আর যাই হোক মজার ছিল না। এটার ইংরেজি কি হবে? পার্টিটা আর যাই হোক মজার ছিল না। এই যে ছিল না আছে, অর্থাৎ ওয়াজ অথবা ওয়ার, তার সঙ্গে নট হবে, তাই না, পাস্ট টেন্স। তাহলে ইংরেজিটা হবে দ্য দ্য পার্টি ওয়াজ এনিথিং বাট ফান। পার্টিটা আর যাই হোক মজার ছিল না। ইংরেজিটা এরকম। বা আমি বলতে পারি পার্টিটা একদমই মজার ছিল না। এটার ইংরেজিও এইটা। আমি তোমাদের জন্য একটা এক্সারসাইজ রেখেছি, সেটা হলো খাবারটা আর যাই হোক সুস্বাদু ছিল না, বা খাবারটা একদমই সুস্বাদু ছিল না। এটার ইংরেজি কি হবে তোমরা কমেন্টে আমাকে করে জানাবে। এতদিন পর্যন্ত, এটার ইংরেজি আনটিল রিসেন্টলি। এতদিন পর্যন্ত। তো এতদিন পর্যন্ত ওই এলাকাটি গাছে ভর্তি ছিল, কিন্তু এখন মরুভূমির মতো। এটার কি ইংরেজি কি হবে? তাহলে এতদিন পর্যন্ত এটার ইংরেজিটা আগে লিখি। এটা তো আমরা শিখলাম। এতদিন পর্যন্ত এলাকাটি গাছে ভর্তি ছিল, আবার আছে ছিল। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজ ওয়্যার। কি ভর্তি ছিল? এলাকাটি, এটা সাবজেক্ট। তাহলে দ্য এরিয়া ওয়াজ ফুল অফ ট্রিজ। কিন্তু এখন মরুভূমির মতো। বাট নাও ইট ইজ লাইক ডেজার্ট। এখন এটা মরুভূমির মতো। তাহলে মূলত আমরা শিখলাম এতদিন পর্যন্ত, আনটিল
রিসেন্টলি। তারপরে কি আছে, হাজার হাজার মানুষের সামনে, এটার ইংরেজি কি হবে? সামনের ইংরেজি কি? ফ্রন্ট। আর এখানে যে একার আছে, তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হয়? ইন। ইন ফ্রন্ট অফ, এই যে বলছে হাজার হাজার মানুষ, এটার ইংরেজি হচ্ছে থাউজেন্ডস। আলাদা করে থাউজেন্ডস ম্যান লেখা দরকার নেই, হ্যাঁ, এই থাউজেন্ডস দিয়ে হয়ে যায় হচ্ছে হাজার হাজার মানুষ, ইন ফ্রন্ট অফ থাউজেন্ডস। তাহলে বলছে নেতা হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা দিলেন। তাহলে এই যে বক্তৃতা দিলেন, এটা কোনটা? এটা হচ্ছে পাস্ট। তাহলে বক্তৃতা দেওয়া V2, এই বক্তৃতা বানানো সম্ভবত একটু ঝামেলা আছে। আচ্ছা, যাই হোক, নেতা হাজার হাজার মানুষের সামনে বক্তৃতা দিলেন, পাস্ট ইনডিফিনিট টেন্স। বক্তৃতা দেওয়ার ইংরেজি কি? ডেলিভার স্পিচ। ডেলিভার স্পিচ। কে বক্তৃতা দিয়েছে? নেতা। তাহলে এটা সাবজেক্ট। তাহলে এটা কি হবে? দ্য লিডার ডেলিভার্ড স্পিচ। নেতা বক্তৃতা দিলেন। কোথায় দিলেন? হাজার হাজার মানুষের সামনে। তারপরে তাহলে এতটুকু, ইন ফ্রন্ট অফ থাউজেন্ডস, হাজার হাজার মানুষের সামনে। ঠিক আছে, এরকম। তারপরে কি আছে? তারপরে হচ্ছে অন্তত পক্ষে। আমরা কথায় কথায় তো বলি, তাই না? অন্তত পক্ষে তোমার ক্ষমা চাওয়া উচিত ছিল, অথবা অন্তত পক্ষে তুমি 5 মিনিটের জন্য আসতে পারতে। তাহলে এই অন্তত পক্ষে এটার ইংরেজি কি? অ্যাট দ্য ভেরি লিস্ট। তাহলে অন্তত পক্ষে তোমার ক্ষমা চাওয়া উচিত ছিল, আবারও কিন্তু সেই উচিত ছিল অর্থাৎ শুডের পাস্ট হবে। শুডের পাস্ট হচ্ছে শুড হ্যাভ। কার চাওয়া উচিত ছিল? তোমার। তাহলে এটা সাবজেক্ট, অর্থাৎ ইউ শুড হ্যাভ। তাহলে আমরা লিখি অন্তত পক্ষে তোমার ক্ষমা চাওয়া উচিত ছিল। ইউ শুড হ্যাভ, কি চাওয়া উচিত ছিল? ক্ষমা চাওয়া। এখানে ভার্ব হচ্ছে ক্ষমা চাওয়া, এবং হ্যাভের পরে কোনো ভার্ব বসাতে হলে সবসময় V3 বসাতে হয়, তাই না? যারা আমার ক্লাস তোমরা নিয়মিত করো তারা কিন্তু জানো। তাহলে ক্ষমা চাওয়ার ইংরেজি হচ্ছে অ্যাপোলোজাইজ। সেখান থেকে হয়ে গেল অ্যাপোলোজাইজড। ইউ শুড হ্যাভ অ্যাপোলোজাইজড। অন্তত পক্ষে তোমার ক্ষমা চাওয়া উচিত ছিল। তাহলে আমি যদি বলি অন্তত পক্ষে তুমি 5 মিনিটের জন্য আসতে পারতে, তাহলে অন্তত পক্ষের ইংরেজি তোমরা শিখলে। এখানে ভার কি? আসতে পারতে, অতীত। পারলে হয় কি? পারা, ক্যান। পারতে হবে কুড। কুডের পরেও ভার্বের বেস ফর্ম হবে V1 হবে, অর্থাৎ কাম হবে, অর্থাৎ ইউ কুড কাম। তাহলে এটার ইংরেজিটা তোমরা কমেন্টে করে জানাবে। এক্সারসাইজ তোমাদের জন্য থাকলো, আমি করার জন্য হিন্ট দিয়ে দিলাম। দমবন্ধ বা গুমোট অবস্থা, এগুলোর ইংরেজি কি? স্টাফি। STUFFY, স্টাফি। যেমন ঘরের দরজা জানালা যদি অনেকক্ষণ বন্ধ হয়ে থাকে, তাহলে যে গুমোট ভাব থাকে, দমবন্ধ অবস্থা, সেটার ইংরেজি হচ্ছে স্টাফি। এখন আমি যদি বলি ঘরটা দমবন্ধ মনে হচ্ছে, তাহলে তার ইংরেজি কি? মনে হওয়া মানে কি? বোধ হওয়া। বোধ হওয়ার ইংরেজি ফিল। স্টাফি। ঠিক আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কয়েকদিন ধরে, তার ইংরেজি ফর ডেজ। ফর ডেজ এর মানে হচ্ছে কয়েকদিন ধরে। নেটিভ স্পিকাররা এভাবেই বলে। যেমন কয়েকদিন ধরে আমি সুস্থ বোধ করছি না, এটা ইংরেজি কি? আই হ্যাভ নট বিন ফিলিং ওয়েল। কয়েকদিন ধরে, তার ইংরেজি ফর ডেজ। এন্ড কথা হলো আই হ্যাভ নট বিন ফিলিং, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো সেটা আমি এখানে আলোচনা করব না। এটা বোঝার জন্য আমার টেন্সের ভিডিওটা তোমরা দেখে আসো। এখানে আর একটা আছে, কয়েকদিন ধরে খুব গরম পড়েছে। এটা এক্সারসাইজ করবে তোমরা।
কয়েকদিন ধরে খুব গরম পড়েছে। কয়েকদিন ধরে তার ইংরেজি হলো ফর ডেইজ। ভাগ্য পরীক্ষা করা, তার ইংরেজি হচ্ছে ট্রাই লাক। ভাগ্য পরীক্ষা করা। এখন আমরা অবশ্যই আমাদের ভাগ্য পরীক্ষা করব। এখানে আছে করব, ফিউচার টেন্স মনে হচ্ছে, কিন্তু না, যেহেতু আছে অবশ্যই, অবশ্যই থাকলে পারে আমাদেরকে ব্যবহার করতে হবে মাস্ট। মাস্ট একটা মডেল অক্সিলারি, এরপরে ভার্বের বেস ফর্ম হয়। আমি মাস্টের উপরে একটা ভিডিও বানাবো, শুড ক্যান কুডের উপরে যেরকম ভিডিও বানানো হয়েছে মাস্টের উপরে বানাবো, তখন তোমরা দেখো। এখনকার মতো করি, হ্যাঁ, আমরা অবশ্যই আমাদের ভাগ্য পরীক্ষা করব। লাক, এই যে মাস্ট মডেল অক্সিলারি, এটা ভার্বের বেস ফর্ম। আমরা অবশ্যই আমাদের ভাগ্য পরীক্ষা করব। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্টে জানাও। আজকাল, ইদানিং বা এখনকার সময়, এগুলো আমরা কি করব? এগুলো লিখতে পারি দিজ ডেইজ, দিজ ডেইজ। যেমন আমি যদি বলি আজকাল সবাই স্মার্টফোন ব্যবহার করে, তাহলে এটার ইংরেজি কি হবে? তাহলে আজকালের ইংরেজিটা আগে আমরা লিখি দিজ ডেইজ সবাই স্মার্টফোন ব্যবহার করে। এটা দেখে কি মনে হচ্ছে? কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কারা করে? সবাই, সাবজেক্ট। তাহলে এভরিওয়ান ইউজেস স্মার্টফোন। আজকাল সবাই স্মার্টফোন ব্যবহার করে। মাঝে মাঝে, কখনো কখনো, মাঝে মাঝে বা কখনো কখনো, এটার ইংরেজি হচ্ছে অ্যাট টাইমস। মাঝে মাঝেই আমার শৈশবকাল মনে পড়ে, তার ইংরেজি কি হবে? আই মিস অ্যাট টাইমস। মাঝে মাঝেই আমার শৈশবকাল মনে পড়ে। মনে করার ইংরেজি হচ্ছে মিস। তাহলে আমি যদি বলি মাঝে মাঝেই আমার ফুচকা খেতে মন চায়, তাহলে তার ইংরেজিটা কি হবে? এটা কমেন্টে জানাই। বাতিগুলো একবার লাল আর একবার নীল হয়ে জ্বলছিল, এরকম একবার এবং আরেকবার যদি থাকে তাহলে, বা পর্যায়ক্রমে, এটার ইংরেজি হলো অল্টারনেটলি। ঠিক আছে, একবার আরেকবার, পর্যায়ক্রমে, এগুলোর ইংরেজি হচ্ছে অল্টারনেটলি। এখন তাহলে এটার ইংরেজি কি হবে? যে বাতিগুলো একবার লাল আরেকবার নীল হয়ে জ্বলছিল, তাহলে জ্বলার ইংরেজি হচ্ছে কি? ফ্ল্যাশ। ফ্ল্যাশ মানে ঝলকে ওঠা, হ্যাঁ, কোনগুলো? বাতিগুলো। তাহলে দ্য লাইটস ব্লু, বাতিগুলো একবার লাল একবার নীল হয়ে জ্বলছিল। তাহলে এই যে এখানে আছে যে সে একবার কাঁদে তো একবার হাসে, এটা তোমাদের জন্য এক্সারসাইজ। কমেন্টে করে আমাকে জানায়ও। সে একবার কাঁদে তো একবার হাসে, এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে করবা। পা ফেলা বা এক পা ফেলা বা এক কদম, এগুলো ইংরেজি হচ্ছে এ স্টেপ। এ স্টেপ। তাহলে আমি যদি বলি সে জানালার দিকে এক পা এগিয়ে গেল, সে জানালার দিকে এক পা এগিয়ে গেল, তাহলে তার ইংরেজি কি হবে? হি টুক এ স্টেপ টওয়ার্ড দ্য উইন্ডো। সে জানালার দিকে এক কদম এগিয়ে গেল, বা সে জানালার দিকে এক পা এগিয়ে গেল। এক্সারসাইজ করো। সে সাবধানে পা ফেললো, পাস্ট ইনডেফিনিট টেন্স। সাবধানে, এটার ইংরেজি কেয়ারফুলি। এখন ভাব নেওয়া, ভাব নেওয়ার ইংরেজি হচ্ছে অ্যাজিউম। সে গম্ভীর একটা ভাব নিল, এটা কি? পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে সে ভাব নিল, এই যে এটা না, অর্থাৎ হি
অ্যাজিউম, এটা V2 হয়ে গেল। সে ভাব নিল, কি ভাব নিল? গম্ভীর একটা ভাব। তাহলে এ সিরিয়াস এক্সপ্রেশন, সে গম্ভীর একটা ভাব নিল। হি অ্যাজিউমড এ সিরিয়াস এক্সপ্রেশন। কিছু বুঝতে না পারলে কমেন্টে জানায়। যদি ধরে নিই যে, যদি ধরে নিই যে বৃষ্টি হবে, আমরা পিকনিক বাতিল করব, এটার ইংরেজি কি? যদি ধরে নিই যে, অ্যাজিউমিং দ্যাট, এটুকুর ইংরেজি হচ্ছে এরকম, যদি ধরে নিই যে। তাহলে যদি ধরে নিই যে বৃষ্টি হবে, এর ইংরেজি হচ্ছে অ্যাজিউমিং দ্যাট ইট রেইনস, আমরা পিকনিক বাতিল করব, উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। ফিউচার ইনডেফিনিট টেন্স। যদি ধরে নিই যে সে রাজি, আমরা আগামীকাল থেকে শুরু করব, এটা তোমাদের জন্য এক্সারসাইজ। ধরে নেওয়া যাক, ধরে নেওয়া যাক, এটার ইংরেজি হচ্ছে লেটস অ্যাজিউম। আমি যদি বলি ধরে নেওয়া যাক তুমি সঠিক, এখন আমাদের কি করা উচিত? এটা তোমাদের জন্য এক্সারসাইজ, নিচেরটা এটা আমি করি। ধরে নেওয়া যাক তুমি সঠিক, এটার ইংরেজি হচ্ছে লেটস অ্যাজিউম ইউ আর রাইট। এখন আমাদের কি করা উচিত? প্রশ্ন, এটা প্রশ্ন করি, এখন আমাদের কি করা উচিত? হোয়াট শুড উই ডু? এখন আমাদের কি করা উচিত? এটা যে তোমাদের জন্য যে ধরে নেওয়া যাক তারা সাহায্য করবে না, তাহলে আমরা কি করব? ধরে নেওয়া যাক তারা সাহায্য করবে না, লেটস অ্যাজিউম দে উইল নট হেল্প। তারপরেরটা তোমরা করে যায়। আমরা মাঝে মধ্যে কথায় কথায় বলি না, কেমন লাগে, যে আকাশে উড়তে কেমন লাগে, আইসক্রিম খেতে কেমন লাগে। কেমন লাগে এটার ইংরেজি হোয়াট ইট ইজ লাইক। কেমন লাগে এটার ইংরেজি হোয়াট ইট ইজ লাইক। তাহলে আকাশে উড়তে কেমন লাগে, এটার ইংরেজি কি? হোয়াট ইট ইজ লাইক টু ফ্লাই ইন দ্য স্কাই। আকাশে উড়তে কেমন লাগে। আইসক্রিম খেতে কেমন লাগে, এটার ইংরেজি তোমাদের জন্য এক্সারসাইজ, তোমরা করে জানাবে। হোয়াট ইট ইজ লাইক দিয়েই হবে। এখানে বলছে পানি খেয়ে সে আবার গ্লাসটি নামিয়ে রাখলো। গ্লাসটি নামিয়ে রাখলো, এটার ইংরেজি অনেক রকম হতে পারে, কিন্তু নেটিভ স্পিকাররা কি করে? নেটিভ স্পিকাররা করে সেট ডাউন দিয়ে। পানি খেয়ে না, তাহলে এটা হচ্ছে আফটার ড্রিঙ্কিং। এটার ইংরেজি হয়ে গেল পানি খেয়ে। পানি খেয়ে কি করলো? সে আবার গ্লাসটি নামিয়ে রাখলো, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা করবো হচ্ছে সেট দিয়ে। সেটের তিনটা রূপই কিন্তু সেট সেট সেট, অর্থাৎ হি সেট দ্য গ্লাস ব্যাক ডাউন। ডাউন মানে নিচে নামিয়ে রাখা, BACK ব্যাক মানে আবার, সে গ্লাসটা আবার নামিয়ে রাখলো। এই আবারের ইংরেজি হচ্ছে ব্যাক। সে বইটি আবার তাকে রেখে দিল। সে বইটি আবার তাকে রেখে দিল। এটা এক্সারসাইজ করে তোমরা জানাবে। তারপরে দেখো, ভালোভাবে মিশতে পারা মানে কি? মানুষের সঙ্গে মিশতে পারা, তার ইংরেজি হচ্ছে গেট অ্যালং। ভালোভাবে মিশতে পারা বা সুসম্পর্ক বজায় রাখতে পারা, তার ইংরেজি গেট অ্যালং। তাহলে আমি যদি বলি তারা ভাই বোনের মতো মিশতে পারে, পারে আছে, তাহলে কি হবে? ক্যান হবে। এটা হবে হচ্ছে দে ক্যান গেট অ্যালং লাইক সিবলিংস। সিবলিংস মানে কি? ভাই বোন। তারা ভাই বোনের মতো মিশতে পারে। এখন আমি যদি বলি আমার সুমনের সাথে মিশতে ভালো লাগে,
তাহলে কি হবে? আমার ভালো লাগে তার ইংরেজি কি? আই লাইক। আমার ভালো লাগে তার ইংরেজি আই লাইক সুমনের সাথে মিশতে, টু গেট অ্যালং উইথ সুমন বলেই দিলাম। তারপরেও তোমাদের জন্য এটা এক্সারসাইজ, কমেন্টে করে জানাবে। বাক্যের মধ্যে যদি থাকে যতটা, ততটাই বা ঠিক ততটাই, তাহলে এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক ততটাই বা যতটা ততটাই। তাহলে এই যে উদাহরণটা আছে যে সে যতটা গাইতে পারে ততটাই নাচতেও পারে, তাহলে এটার ইংরেজি কি হবে? শি সিংস অ্যাজ ওয়েল অ্যাজ শি ডান্স। যেহেতু এখানে এটা আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে করলাম, একবারে অ্যাকুরেট হলো না, যেহেতু এখানে পারে আছে, ক্যান দিয়েও করা যেতে পারে। হ্যাঁ, শি ক্যান সিং অ্যাজ ওয়েল অ্যাজ শি ক্যান ডান্স, এটা করলে খুব অ্যাকুরেট হতো, তোমরা ক্যান দিয়েই করো। ঠিক আছে, কিন্তু এখানে মেন যে বিষয় যে যতটা ততটাই, এটার জন্য আমরা ব্যবহার করলাম অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে, এখানে বলছে আমার দাদি যতটা রান্না করতে পারে ঠিক ততটাই আমিও পারি, এটা হচ্ছে তোমাদের জন্য এক্সারসাইজ, ওই অ্যাজ ওয়েল অ্যাজ দিয়েই করতে হবে। বেশিরভাগ সময়, বেশিরভাগ সময় অ্যাকচুয়ালি ইংরেজি হলো মোস্ট অফ দ্য টাইম, কিন্তু নেটিভ স্পিকাররা কি করে, মাঝে মধ্যে বলে হাফ দ্য টাইম, মানে অর্ধেক সময়, কিন্তু আসলে বোঝাই হচ্ছে অর্ধেক বেশিরভাগ সময়, ইংরেজি হাফ দ্য টাইম। তাহলে আমি যদি বলি বেশিরভাগ সময় তাকে আমি পড়তে না দেখে খেলতে দেখি, এটার ইংরেজি আমি কি করতে পারি? হাফ দ্য টাইম আই সি হিম প্লেইং, পড়তে না দেখে, উইদাউট রিডিং বা স্টাডিং। হাফ দ্য টাইম আই সি হিম প্লেইং উইদাউট রিডিং, তাহলে বেশিরভাগ সময় এর ইংরেজি হচ্ছে হাফ দ্য টাইম। আমি যদি বলি যে বেশিরভাগ সময় সে ক্লাসে অনুপস্থিত থাকে, অনুপস্থিত থাকার ইংরেজি হচ্ছে অ্যাবসেন্ট, তাহলে এটা তোমরা এক্সারসাইজ করে আমাকে জানাও। আমার মনে হয়, আমার মনে হয়, মাঝে মধ্যে আমরা বলি না যে আমার মনে হয় সে আজ ব্যস্ত, এটার ইংরেজি কি? আই গেস, GUESS। তাহলে আমার মনে হয় সে আজ ব্যস্ত, এটার ইংরেজি কি হবে? এক্সারসাইজ করো, সে আজ ব্যস্ত, এটার ইংরেজি খুবই সহজ। আমার মনে হয় আগামীকাল বৃষ্টি হবে, এটাও এক্সারসাইজ করো, এটাও খুবই সহজ। আই গেস বৃষ্টি হবে, ইট উইল রেইন টুমরো। দেখো আমরা কোথায় কোথায় অনেক সময় বলে থাকি যে কিছু সময় আছে বা কখনো কখনো, মাঝে মাঝে, এগুলো আরো অনেক কিছু দিয়েই করা যায়। নেটিভ স্পিকাররা কি করে, অনেক কিছুই করে, তার মধ্যে একটা এখন তোমাদেরকে দেখাই, যে যেমন কিছু সময় আছে যখন আমি একাকী বোধ করি, তাই না, বা আমি বলতে পারি মাঝে মাঝে আমার খুব একা লাগে, এইগুলো আমরা কি করতে পারি? এগুলো হচ্ছে দেয়ার আর টাইমস, এটা দিয়ে আমরা করলে কথাটা খুব সুন্দর লাগবে, ভালো লাগবে। যে কিছু সময় আছে যখন আমি একাকী বোধ করি, এটা আমরা করবো এরকম কি, when I feel lonely। সুন্দর না? এটা যদি আমি করতাম মাঝে মাঝে, সামটাইমস দিয়ে যদি করতাম হতো, কিন্তু আমি যখন বলছি দেয়ার আর টাইমস হোয়েন আই ফিল লোনলি, তখন কথাটা শুনতে কিন্তু ভালো লাগে, নেটিভদের মতো লাগে। এখন নেটিভরা এভাবেই বলে, বলছে কখনো কখনো আমার শৈশবকাল মনে পড়ে যায়, বা মাঝে মাঝেই আমার শৈশবকাল মনে পড়ে যায়, এটা তোমাদের এক্সারসাইজ। কিছু সময় আছে যখন কোনো কিছুই ঠিক মতো হয় না, এটা আমি করে দিই। তো এই যে কিছু সময় আছে, এটার ইংরেজি তো আমরা শিখলাম, কি শিখলাম? টাইমস হোয়েন নাথিং গোজ রাইট, কোনো কিছুই ঠিক মতো হয় না, এর ইংরেজি নাথিং গোজ রাইট।
এবার বলছে যে আগের মতোই, এটার ইংরেজি কি? এটার ইংরেজি হচ্ছে অ্যাজ এভার। অ্যাজ এভার, আগের মতোই। সে আগের মতোই সুন্দর আছে। এটার ইংরেজি কি হবে? শি ইজ বিউটিফুল অ্যাজ এভার। সে আগের মতোই সুন্দর আছে। জায়গাটা আগের মতোই প্রচণ্ড ভিড়। এটার ইংরেজি কি? এটা তোমাদের জন্য এক্সারসাইজ। সর্বশেষ আমরা করব যদিও, তবুও বা শুধু তবুও থাকলে আমরা কি করব? যেমন বলছে বৃষ্টি হচ্ছিল তবুও আমরা বাইরে গেলাম। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইভেন দো। অনেক কিছুই করা যায়, হ্যাঁ। আমরা এখন শিখব হচ্ছে ইভেন দো। বৃষ্টি হচ্ছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে তবুও আছে, তাই না? আমরা ইভেন দো দিয়ে শুরু করি। ইভেন দো ইট ওয়াজ রেইনিং, তবুও আমরা কি করলাম? বাইরে গেলাম। উই ওয়েন্ট আউট, তবুও আমরা বাইরে গেলাম। সে সত্যটা জানতো তবুও সে চুপ করে থাকলো। এইটা তোমাদের জন্য এক্সারসাইজ। করবে, কমেন্টে করে আমাকে দেখাও না দেখাও সেটা বড় কথা নয়, কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? ঠিক তাই যা, এরকম যদি বাক্যের মধ্যে থাকে আমরা কি করব? জাস্ট হোয়াট, ঠিক তাই যা। যেমন আমার যা প্রয়োজন ছিল এটা ঠিক তাই। এটার ইংরেজি হচ্ছে ইট ইজ জাস্ট হোয়াট আই নিডেড। আমার প্রয়োজন ছিল, পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, কমেন্ট করে জানাবে, লাইক করে দিবে। লাইক করলেও আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে। ক্লাসগুলো তোমাদের উপকারে লাগবে যদি তোমরা করো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।